नमस्कार बंधुरा, आज के आमी टाटका शीतेर सब्जी दिए पालंग शाकेर रेसिपिटा आपनादेर संगे शेयर करब। এই শীতের সময় একদম টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো প্রথমে আমি সামান্য কিছু পালং শাক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। আপনারা ছোট কিংবা বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কচু, কচুগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মূলো, নিয়েছি আলু আর বেগুন। সব সবজিগুলোই আমি কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আর যে কোনো সবজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে চিংড়ি মাছটা স্কিপও করে দিতে পারেন। চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা বানানো যায়। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এইভাবে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই রেখে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ঠিক এইরকম লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে আসলে এবার কড়াই থেকে নামিয়ে রাখবো। এবার এই তেলের মধ্যে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই অ্যাড করে দিলাম কেটে রাখা আলু। এবার এই একই সঙ্গে অ্যাড করে দেব কেটে রাখা কচু, কারণ আলু আর কচু সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য এই সবজিগুলো আগেই ব্যবহার করে নিলাম। আপনারা এইভাবেও রান্নাটা করে নিতে পারেন, এছাড়াও একসঙ্গেও সবজিগুলো কেটে দিয়ে দিতে পারেন। আমরা নর্মাল দিনে বাড়িতে যেভাবে বানাই। আলু আর কচু দেওয়ার পর অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার 1 থেকে 2 মিনিট মতো এই সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 1 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। এবার ঢাকনা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু ঢেকে রান্না করলে সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেব কেটে রাখা মূলো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব কেটে রাখা বেগুন। আবারও সব সবজি একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। দু মিনিট মতো সব সবজি নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, প্রায় হাফ চামচ মতো। আর অ্যাড করে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার পর আবারও সবকিছু সবজির সঙ্গে একসঙ্গে মিক্স করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজির সঙ্গে মশলাটাও হালকা ভাজা হয়ে যায়।
2 মিনিট মতো সব সবজিগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে পালং শাক। পালং শাক দেওয়ার পর আবারও সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। পালং শাক খুব নরম শাক হয়, সেই জন্য এটা একদম শেষেই দেবেন, তাহলে পালং শাক খুব বেশি সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে। পালং শাক দেওয়ার পর একটু মিক্স করে নিয়ে এইভাবে ঢেকে দেব, যাতে সবজির সঙ্গে পালং শাকটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর নরম হয়ে যায়। এবার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও সবজির সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব সবজিগুলো একসঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। এবার আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। জল দেওয়ার পর সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু আবার মিক্স করে নিতে হবে। এবার এই সবজিগুলো এইরকম একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে গোটা সবজিগুলো ভেঙে যায় আর এইভাবে পালং শাকের ঘন্ট মতো হয়ে যায়। তাহলে সবজিটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এবার এই সবজিটা একটা পাত্রে নামিয়ে রাখবো। আমি আবারও ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার ওই তেলের মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা একটু ভেজে নিতে হবে, যাতে 5 ফোড়নের একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসে। 5 ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর নামিয়ে রাখা সবজিটা অ্যাড করে দিতে হবে। আবারও 5 ফোড়নের সঙ্গে সবজিটা মিক্স করে নিতে হবে। এই পালং শাকের মধ্যে 5 ফোড়নের গন্ধটা ভীষণ ভালো যায়। 5 ফোড়ন দেওয়ার পর 1 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব, যাতে 5 ফোড়নের সুন্দর গন্ধটা পালং শাকের মধ্যে চলে আসে। আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আমাদের পালং শাকের ঘন্ট একদম রেডি। আপনারা চাইলে সবশেষে সামান্য চিনি দিয়েও এই রেসিপিটা শেষ করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে চিনিটা খেতে পছন্দ করে না, সেই জন্য আমি চিনিটা দিলাম না। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে নিত্যদিনের যে সবজি বানানো হয় বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে এই শীতের দুপুরে খেতে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন,
যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।